ঢাকাই সিনেমার ক্ষণজন্মা নায়ক সালমান শাহ ধূমকেতুর মতো আবির্ভাব হয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এই চিত্রনায়ক। স্বল্প ক্যারিয়ারে উপহার দিয়েছিলেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। হঠাৎ সিনেমার সেই ধূমকেতুর আলো নিভে যায় ১৯৯৬ সালে। ওই বছর ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি। নায়কের রহস্যজনক মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই তার ভক্তরা ক্ষোভে ফুলে ফেঁপে ওঠেন। শুক্রবার ৬ সেপ্টেম্বর ছিল সালমান শাহর ২৮তম মৃত্যুবার্ষিকী। দীর্ঘ এই সময়েও তার মৃত্যু নিয়ে রহস্য রয়ে গেছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর ধানমন্ডিতে পিবিআইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার জানান, সালমান শাহ আত্মহত্যা করেছেন, তাকে খুন করা হয়নি। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ভালো সম্পর্কের কারণে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ থেকেই আত্মহত্যা করেছেন এই নায়ক। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়কের মা নীলা চৌধুরী ছেলে হত্যার বিচার দাবি করে বলেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, ভারত থেকে এজেন্ট এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পিবিআই প্রধান বনজ কুমার সম্পর্কে নীলা চৌধুরীর ভাষ্য, তাদের সঙ্গে বনজ কুমারের সম্পৃক্ততা ছিল। এই বনজ কুমারকে তারা অনেক টাকা দিয়েছে। সালমান শাহ মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করিয়েছে তারা। সুকুমার রঞ্জন সে সময় সংসদ সদস্য ছিলেন। তিনি একজন ভারতীয় রয়ের এজেন্ট। তিনি আমাকে হুমকি দিয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে এ হত্যার বিচার চান এবং আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে আনার দাবি করেন। নায়কের মা কথা বলেন সালমান শাহর স্ত্রী সামিরার বিষয়েও। সামিরা ও তার মা হত্যা মামলার আসামি, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান নীলা চৌধুরী। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।